আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজম ধ্বনি। সে আধার জগতে এসেছিলে হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। সবাই কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ। ভাই, কালিমার সাথে কোনো দুশ্মনী আছে? কালিমা পড়লে কেউ ধরে নিয়ে যাবে আমাদেরকে? তাহলে আমরা জবান খুলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া। চলে? কথা বলেন, চলে? নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না এক আল্লাহ ছাড়া। লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ। তোমার নামে তাসবিহ পড়ে নবী গো, তোমার নামে তাসবিহ পড়ে পাই যে মোরা মনে শাদ। নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। কথা বলেন ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনেরই মতন, সাজাইবে তোমায় মনেরই মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। চিৎকার মেরে বলি মারহাবা। ভেড়ামারা যুব সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন বিরাট ইসলামী জলসা ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক দুর্গাদহপুর দরবেশ জাফর আলী দাখিল মাদ্রাসা। দোয়া করছি আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ তাহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, হাসনাপাড়া বাজার, সারিয়াকান্দি, বগুড়া। দোয়া করছি আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিকেও কবুল করুক, বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি। দোয়া করছি আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে হযরত ওমর ফারুকের মতো নেতা হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। এর পাশাপাশি আজকের এই মাহফিলের সম্মানিত বক্তা মহোদয়, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান করেরা, কচি কচি সোনামণি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত অবলা সরলা আমার মা ও বোনেরা, আসুন আমরা দল মত নির্বিশেষে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, রহমত করে, করুণা করে, যাচাই করে, বাছাই করে আজকের এই রহমতি বরকতি জলসায় আসার জন্য বসার তৌফিক দান করলেন। আসুন সে আল্লাহ পাকের দরবারে সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কেমন যেন কৃপণতা, অস্পষ্টতা, হীনমন্যতা, দুর্বলতা সবকিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আবারও সবাই দরুদ শরীফ পাঠ করছি, আবার সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেউ সৃষ্টি করতেন না। আসেন সেই আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার এই প্রান্তে দরুদ সালাম পৌঁছে দিই, সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন যেন কৃপণতা, বখিলতা, অস্পষ্টতা, হীনমন্যতা সবকিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে আজকের মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে আখিরি নবীর আখিরি উম্মত হয়ে সেই নবীকে খুশি করার জন্য আবারও সকলে দরুদ সালাম পাঠ করছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনারা কি কিছুক্ষণ সময় দিবেন? কিছুক্ষণ সময় দিবেন? আমার সাথে একটু কথা বলতে হবে। যদি আপনারা কথা না বলেন তাহলে আমি কথা বলতে পারবো না। একটু হা হা উৎসাহ দিতে হবে। আপনারা সবাই ভালো আছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা আমার, আজকে কোরআনের মাহফিল কায়েম করা হয়েছে, তাই না? বলেন তো এই মাহফিলে কি সবাই আসতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে তারাই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটু চিল্লায় বলি তো আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আজকে মুসলমান আল্লাহকে আল্লাহ বলতে ভয় পায় বিধায় ইহুদি খ্রিস্টান নাসারা শয়তান আমাদের ঘাড়ে চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে যে বাধা দিবে সে আমার বাবা হোক, ভাই হোক, এমপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, এমনকি দেশের মন্ত্রীও যদি এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে আচরণ করে তার বিরুদ্ধে আমরা জিহাদ করব। কথা বলেন ঠিক কিনা? এখানে কথা হবে কোরআন থেকে। কি থেকে? শুনতে রাজি আছেন? এই কোরআনের কথা বলতে যদি কারি গাও জ্বলে তাহলে বুঝে নেবেন হলে আবু জেহেলের দল। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? সর্ব অবস্থায় সুখে থেকে দুঃখে থেকে ভালো মন্দ সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সে আল্লাহ কি এখনো আছে? বর্তমানে আছে, পূর্বে ছিল, ভবিষ্যতে থাকবে। একটু আমরা তাকবীর দেব, এমন জোরে তাকবীর দিবেন যাতে এই মাহফিলের আশেপাশে রামপন্থী বামপন্থী আমাদের এই তাকবীরের চিল্লানি শুনে তাদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়। এরকম তাকবীর দিতে পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলিম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। তাহলে শুকরিয়া আদায় করব কার? মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন আয়াত শোনার পরে কি আল্লাহকে বলতে মন চায় না? আল্লাহ রাসূল বলেছে কোন ব্যক্তি যদি কোরআন আয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সগীরা গুনাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত হওয়ার পর আমরা আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করে দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমার প্রশংসা করবে, আমার সিফত সানা গাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বাড়াইয়া দিই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে না, আমার প্রশংসা করবে না, আমি আল্লাহ তাদেরকে শক্ত আযাব দ্বারা পাকড়াও করব। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, মাথা দিয়েছেন, পাও দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার খেয়াল করেন, আমার বাবাজিরা রে, ও বন্ধুগণ, এই সকল নিয়ামত পাওয়ার পরে আমি আপনি যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের নিয়ামতগুলো বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
জানায়া দিচ্ছে, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে অনেক নিয়ামত দিয়েছি, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠাইয়া দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। খারাপ লাগে আপনাদেরকে? বলবো, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। চিল্লায় বলি মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ওই নবীর সনে ভালোবাসা না থাকিলে, ওই নবীর সনে মহাব্বত না থাকিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। মারহাবা। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়ায়। অবশেষে শুয়ে রইলেন, অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদকে तमाम বিশ্বের জন্য রহমত করে পাঠাইয়া দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা কেউ দিতে পারবে না। মানুষের মন মস্তিষ্ক তৈরি আইন দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছে। পৃথিবীতে দুইটি রাস্তা রয়েছে, একটি রাস্তা দেখাইছে শয়তান, আর একটি রাস্তা দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তা দেখাইছেন, এই রাস্তা দিক নির্দেশনা হযরত নবী আলাইহিস সালাম গণ দিয়ে দিয়েছেন। এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মুসলমান বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় দুনিয়ার কোন মানুষকে ডাকলেন না, কোন খ্রিস্টানকে ডাকলেন না, কোন ইহুদিকে ডাকলেন না, কোন নাসারাকে ডাকলেন না, কোন বৌদ্ধকে ডাকলেন না, কোন বিধর্মীকেও ডাকলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললাম, হাল আদুল্লুকুম আলা তিজার, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসাটি করলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাটি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ব্যবসা করলে তোমরা যদি সেই ব্যবসা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইয়া দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, হে বন্ধুগণ, লক্ষ্য করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরাইতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দার, হে বিশ্বাসী বান্দারা, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি, এই জান দ্বারা মাল দ্বারা আমার দিনকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য ময়দানে জিহাদ করতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তা তোমরা জানতে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমি আপনি যখন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে যাইব, আমার উপর আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসতে পারে, নিপীড়ন আসতে পারে, অত্যাচার আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিয়েছে আল্লাহ পাক মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থালা রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার খারাপ লাগতেছে ভাই? রাগ করতেছেন? চলবে? বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা বাইরে অযথা ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসে যান। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বিজয় আসবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যারা হবে তাদেরকে অবশ্যই পরীক্ষা করবে বালা মুসিবত দিয়ে, সন্তানকে মৃত্যু দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জমির আবাদ নষ্ট করে পরীক্ষা করতে পারেন কি পারেন না?
মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাইতেছি। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, বলেছেন একদিন তিনজন লোক মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছিল। কার মধ্য দিয়ে? মরুভূমির মধ্যে দিয়ে পথ চলতেছিল। যাইতে যাইতে যখন আল্লাহর এই তিনজন বান্দা মরুভূমির মাঝখানে চলে গিয়েছে, বন্ধুগণ, এই আমার ভাইরা, আমার বাপজানেরা, বলেন তো মরুভূমির ভিতরে কি কোনো বাড়ি ঘর আছে? গাছপালা আছে? মরুভূমির মধ্যে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই। আল্লাহর এই তিনজন বান্দা যখন মরুভূমির মাঝখানে চলে গেল, ভাইরা রে আমার, এই তিনজন বান্দা মরুভূমির ভিতরে মাঝখানে যাওয়ার পরে এইবার ঝড় শুরু হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আল্লাহর তিনজন বান্দা এইবার বিপদের মধ্যে পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো গাছ নাই, পালা নাই, শুধু বালুয়ার বালুয়ার কিছু পাহাড় দেখা যায়। এই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন একটি গর্ত দেখা যায়। এইবার আল্লাহর তিনজন বান্দা নিজেদের জীবন রক্ষার জন্য ওই গুহার ভিতরে গর্তের মধ্যে প্রবেশ করলো। ভাইরা রে, ও মুসলমান বাবাজিরা, করুন কাহিনী শুনিয়া দেখেন, একটা চোখের পানি ফালাইতে পারেন কিনারে বাবা? যদি আপনি জীবনে যত গুনাহ করেছেন, আজকে ওয়াজের প্যান্ডেলে রহমতি বরকতি মাহফিলে যদি আপনি এই করুন কাহিনী শুনে একটি চোখের পানি ফালাইতে পারেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল ওসিলা করে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, ও বন্ধুগণ, এইবার তিনজন বান্দা নিজেদের আত্মরক্ষা করার জন্য এইবার পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করলো। গর্তের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই গর্তের উপর থেকে বড় একটা পাথর ওই গর্তের মুখে পড়ে গেল এবং তাদের বের হওয়ার পথটা বন্ধ হয়ে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, হে বন্ধুগণ, এইবার তিনজন বান্দা ওই পাথরটাকে এতই ধাক্কা ধাক্কি করলো, পাথরটা লড়েও না, সরেও না। এইবার আপনারাই বলেন, ওই তিনজন ব্যক্তি বিপদে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইবার তিনজন ব্যক্তি এইবার একে অপরের মধ্যে বলা বলি করতে লাগলো, ও আল্লাহর বান্দারা, যদি তোমাদের কোন এক কাজ থাকে এখানে ব্যক্ত করো, যে কাজটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করেছো, এইখানে দোয়া করো। হতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নেক কাজের ওসিলা করে কঠিন বিপদ থেকে নাজাত দিতে পারে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এইবার তিনজন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি টকবগে 28 বৎসরের 30 বৎসরের যুবক, এই যুবকটা দুহাত তুলে আল্লাহ কাছে দোয়া করলো, মালিক, ও আমার আল্লাহ, আমি প্রতিদিন মেষ দুম্বা চড়াইতাম, বাড়িতে যখন ফিরে আসতাম আমি দুধ দহন করতাম। এই দুধটা গ্লাসের মধ্যে ভরাইয়া আমি আমার মা বাবাকে পান করাইতাম। আমাদের সন্তানদেরকে পান করানোর আগে আমি আমার সন্তানদেরকে আমার পিতা মাতার আগে পান করানো পছন্দ করতাম না, এই জন্য সন্তানদের আগে আমি আমার পিতা মাতাকে পান করাইতাম। কিন্তু ঘটনাক্রমে একদিন মরুভূমির ভিতরে চারণ ভূমিতে আমি মেষ দুম্ব চড়াইতে চড়াইতে এত দূর পর্যন্ত চলে গেলাম, সঠিক সময়ে বাড়িতে পৌঁছতে পারলাম না। বাড়িতে আসতে আমার গভীর রাত হয়ে গেল। আমি প্রতিদিনের মতো আজ দুধটা দহন করিয়া গিলাসের মধ্যে ভরাইয়া আমি আমার মা বাবার কক্ষে চলে গেলাম। এইবার মা বাবার কক্ষে যাওয়ার পরে দেখলাম আমার জনম দুকুনি মা বাবা ঘুমাইয়া পড়েছে। আমি তাদেরকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না, আমি তাদেরকে ঘুম থেকে জাগানোটা পছন্দ করলাম না। অথচ ওই সময় আমার সন্তানগুলো আমার পায়ের কাছে ক্ষুধা ক্ষুধা বলে কাঁদতেছে।
গেছিল, আমি তাদেরকে দুধ পান করাইলাম না। আমি দুধের গিলাসটা লইয়া আমি আমার মা বাবার শিওরে দাঁড়াইয়া রইলাম। আমার এবং আমার পিতা মাতার উভয়েরই সারা রাত এইভাবে চলে গেল। এইবার ফজরের সময় যখন হয়ে গেল, মসজিদে মাইকে আলাম হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুম হইতে নামাজ উত্তম। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আজানের ধ্বনিটা যখন আমার মা বাবার কানের ভিতরে প্রবেশ করলো, আমার মা বাবার ঘুমটি ভেঙে গেল। আমি আমার মা বাবার হাতে দুধের গ্লাসটা ধরাইয়া দিলাম, আমার মা বাবা দুধটা পান করলো। রব্বুল আলামিন আল্লাহ, এই কাজটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করেছি, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য নয়। ও মালিক, ও আমার আল্লাহ, যদি তুমি ছোট্ট আমলটা জেনে থাকো তাহলে কিঞ্চিত পরিমাণ পাথর সরিয়ে দাও, যেন আমরা আকাশ দেখতে পাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এই দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। কিঞ্চিত পরিমাণ পাথরটা সরাইয়া দিলেন, ভাগ করে দিলেন। এইবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি দোয়া করলো, মালিক, ও আমার আল্লাহ, আমি কয়েকজন শ্রমিক নিয়েছিলাম কিছু কাজ, জমিতে কাজ করার জন্য। ও রাব্বুল আলামিন, আমার জমিতে কাজ করার পর আমি যখন তাদের পাওনা পেশ করলাম, তখন তারা পাওনা নিয়ে চলে গেল। তাদের মধ্যে এক ব্যক্তি পাওনাটি ফেলে চলে গেল। আমি তার পাওনা টাকাটা নষ্ট করলাম না, নিজেও খাইলাম না। আল্লাহ গো, আমি তার পাওনা টাকা দ্বারা কিছু জমি খরিদ করলাম, কিছু গরু ছাগলের পাল লাগাইলাম। ও আল্লাহ, আপনার ওই বান্দা একদিন আমার কাছে এসে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার প্রতি বিচার করো না, অন্যায় করো না, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। এইবার আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তোমার ফেলে দেওয়া টাকা, তোমার পাওনা টাকা দ্বারা আমি কিছু শস্য আবাদ করেছি, কিছু গরু ছাগলের পাল লাগাইছি, এগুলো তোমার টাকা, তুমি নিয়ে চলে যাও। এইবার ওই ব্যক্তি বলল, আমার সঙ্গে উপহাস করো না, আমার প্রতি বিদ্রুপ করো না, আমার সাথে উপহাস করো না, হাসি তামাশা করো না, আমার পাওনা আমাকে দিয়ে দাও। এইবার আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছি না, তামাশা করছি না, ওইগুলো তোমার টাকা দিয়ে আমি করেছি, এগুলো নিয়ে চলে যাও। এইবার আল্লাহর বান্দা ওই সমস্ত শস্য আবাদ এবং গরু ছাগল পালটা হাঁকাইয়া নিয়ে চলে গেল। আল্লাহ গো, আমি ইচ্ছা করলে তার টাকা খাইয়ে ফেলে দিতে পারতাম, তার টাকা যখন আমার কাছে সে চাইলো আমি অস্বীকার করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা বললেন, ও মালিক, তোমার ভয় আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে থাকার কারণে আমি তার টাকা খাই নাই, নষ্টও করি নাই, তার পাওনা তাকে আমি দিয়ে দিলাম গো আল্লাহ। এইবার বান্দা খুশি হয়ে চলে গেল। মালিক গো, যদি তুমি জেনে থাকো এই কাজটা একমাত্র তোমাকে সন্তুষ্ট উদ্দেশ্য করেছি, তাহলে আরো কিছু পাথর সরিয়ে দাও। আল্লাহর বান্দা যখন এই দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আরো কিছু পাথর সরিয়ে দিয়েছে। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কয়জন গেল? দুইজন থাকে। কয়জন? একজন। এই একজনের কথা কে কে শুনে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে অবশ্যই বলবো, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার উপর কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বীর
মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান যে ইমানে হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান দাওরে সেই হুঙ্কার করো রে তোলপার দাওরে সেই হুঙ্কার করো রে তোলপার পাবো দুনিয়া ভেঙ্গে করো রে খান খান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার বিরক্ত হচ্ছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি হে রাসূল আপনি বলে দেন যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই ফাত্তাবিউনি তাহলে নবীর অনুসরণ তারা যেন করে কার অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে তাহলে কি হবে ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো যদি তারা আপনাকে অনুসরণ করে অনুগত করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসতেও হবে না আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসে ক্ষান্ত হব না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমার মুসলমান বাবাজিরা আমার বন্ধুগণ নবীকে ভালোবাসলে কি লাভ নবীকে মহব্বত করলে কি লাভ দেখেন নবীর জামানায় আমার আপনার নবী যখন ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন সারা সৌদি আরবে যখন আলামটা হয়ে গেল এই আলামটা হওয়ার পরে আবু জেহেল চিন্তা ভাবনা করলো মুহাম্মাদের সঙ্গে যে দেখা করে সে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় মুহাম্মাদের চেহারা যে দেখে সে ঈমান এনে মুসলমান হয়ে যায় না 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 আমরা মানতে পারি না একটা এলাম করে দিল মক্কার জমিনে আবু জাহেল মুহাম্মাদের সঙ্গে যে দেখা করবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি মুহাম্মাদের সঙ্গে যে মুসাফা করবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি মুহাম্মাদের সঙ্গে যে মুলাকাত করবে তার মৃত্যুদণ্ড হলো ফাঁসি সারা সৌদি আরবে যখন আবু জেহেল ঘোষণা দিয়ে দিল আমার আপনার নবী ইচ্ছা করিয়া কারো সঙ্গে কথা বলে না কারো সঙ্গে হাত মিলায় না এইবার কাফের বেদিনদের দেখলে আল্লাহর নবী আস্তে সাইড কাইটা চলে যায় আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার আল্লাহর নবী একদিন মনে করেন আপনাদের এই যে ভেড়ামারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে আবু জেহেলের পুত্র আসতেছে আল্লাহর নবী আবু জাহেলের পুত্র আকরামাকে দেখিয়া রাস্তার সাইড কাইটে চলে যাইতেছেন এইদিকে আকরামা আমার আপনার নবীকে দেখিয়া মায়ায় পড়ে গিয়েছে প্রেমে পড়ে গিয়েছে আল্লাহু আকবার প্রেমে পড়ে গিয়েছে মায়ায় পড়ে গিয়েছে এইবার সামনাসামনি হইয়া আকরামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সঙ্গে কথা না বলে যাইতে পারবেন না আল্লাহু আকবার আমার সঙ্গে মুসাফা না করে যাইতে পারবেন না এই রকম ভাবে হাতটা বিছায়া দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে আমার আপনার নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর হাতের সঙ্গে যখন হাতের সঙ্গে হাতটা লাগাইয়া মুসাফা করতেছিল বন্ধুগণ এ আমার ভাইরা মুসলমান বাবাজিরা দেখেন এইবার আকরামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতের সঙ্গে হাতটা মিলানের সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে এক অপূর্ব শান্তি লাগতেছে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এবার আকরামা যখন হাতটা ছেড়ে নিবে হাত ছাড়তে মন চায় না এইবার আল্লাহ নবীর সঙ্গে বুকের সঙ্গে বুকটা মিলাইয়া দিয়েছে বুকটা মিলাইয়া দেওয়ার পর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বুকের সঙ্গে বুকটা মিলানোর সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে এক অপূর্ব শান্তি লাগতেছে প্রশান্তি লাগতেছে আমার অন্তরটা পরিষ্কার
পরিষ্কার হয়ে যাইতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরাম, এইবার আকরাম আল্লাহ নবীকে ছেড়ে দিতে চান না। এইদিকে আবু জেহেল লোকেরা গাছের ওতে দাঁড়াইয়া আমার আপনার নবীর সঙ্গে যখন আকরাম মোলাকাত করতেছিল, এইবার তারা বলতেছে, তার বাবাই আইন করছে মুহাম্মাদের সঙ্গে দেখা করলে মৃত্যুদণ্ড ফাঁসি, মুহাম্মাদের সঙ্গে হাত মিলাইলে মৃত্যুদণ্ড ফাঁসি। এবার তো তার সন্তানই হাত মিলাইছে, তাহলে এখন কি করা যায়? আল্লাহু আকবার।